হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে আবারও একটা সিবিটি রিলেটেড ভিডিও নিয়ে হাজির হয়েছি। গতকাল একটা মক টেস্ট নেওয়া হয়েছিল চাইল্ড হেলথ অফ নার্সিং থেকে। চলো সেটা আমরা দেখে নিব আজকে, এবং এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো আজকে, মানে আজকে 22 তারিখ, আজকে 9টার পরে, মানে 9টা থেকে 10টার মধ্যে একটা মক টেস্ট নেওয়া হবে। সেই মক টেস্টে তোমরা সবাই অ্যাটেন্ড করবে, ঠিক আছে? তো চলো আজকে এটা আমরা দেখে নিই। প্রিভিয়াস মক টেস্টটা আমরা দেখে নেব। অনেক ক্যান্ডিডেট অ্যাটেন্ড করেছে, ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমরা দেখে নেব। এই চাইল্ড হেলথ অফ নার্সিং সাবজেক্ট থেকে যে ইম্পর্টেন্ট এমসিকিউগুলো মক টেস্ট নেওয়া হয়েছিল, তার কারেক্ট অ্যান্সারগুলো তোমাদের এই ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করব। চলো ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবে। 1 নম্বর এমসিকিউ, হু ইজ নন অ্যাজ ফাদার অফ পিডিয়াট্রিক? এটা তোমরা সবাই কারেক্ট করেছো। কারেক্ট অ্যান্সার এ, অ্যাব্রাহাম জ্যাকব। 2 নম্বর কোশ্চিনটা দেখো। 2 নম্বর এখানে কোশ্চিন বলেছে, অল দ্য ফলোয়িং রিফ্লেক্স আর প্রেজেন্ট অ্যাট বার্থ অ্যাকসেপ্ট। এখানে বলেছে কারেক্ট অ্যান্সার বি, প্যারাচুট রিফ্লেক্স। প্যারাচুট রিফ্লেক্স, ঠিক আছে। 3 নম্বর কোশ্চিন দেখো। 3 নম্বর কোশ্চিন এখানে বলেছে, ফ্রেশলি প্রিপেয়ার্ড ওআরএস শুড বি ইউজ উইদিন। বলেছে যে একটা ফ্রেশ তৈরি করে, একটা ফ্রেশ ওআরএস কতদিন এটা আমাদের ইউজ করা যাবে? এখানে বলেছে 24 আওয়ার্স। কারেক্ট অ্যান্সার বি, 24 আওয়ার্স। 4 নম্বর কোশ্চিনটা দেখো, এ 10 days ওল্ড বেবি ইজ অ্যাডমিটেড। বলছে 10 দিনের একটা বেবি, ওল্ড বেবি বলছে অ্যাডমিটেড হয়েছে ডিহাইড্রেশন, 5% ডিহাইড্রেশন নিয়ে। দ্য নার্স ইজ মোস্ট লাইকলি টু নোট হুইচ অফ ফলোয়িং সাইন। নিচের কোনটা একজন নার্স হিসাবে তুমি নোট করবে? কারেক্ট অ্যান্সার এ, টাকিকার্ডিয়া, ঠিক আছে। পরের কোশ্চিন দেখো। এখানে বলেছে বিসিজি ভ্যাকসিন ইজ গিভেন ফর। বিসিজি ভ্যাকসিন যে দেওয়া হয় যে কারণে, কারেক্ট অ্যান্সার বি, টিউবারকুলোসিস, ঠিক আছে, টিউবারকুলোসিস। 6 নম্বর কোশ্চিন দেখো। 6 নম্বর কোশ্চিন বলেছে, নিওনেটাল পিরিয়ড। নিওনেটাল পিরিয়ড কাকে বলে? কারেক্ট অ্যান্সার সি, 28 ডেজকে নিওনেটাল পিরিয়ড বলে। পরের কোশ্চিন দেখো। 7 নম্বর কোশ্চিন, দ্য ইনফ্যান্ট ওয়েট বিকামস ট্রিপল ফ্রম বার্থ ওয়েট ইন। ট্রিপল বলেছে, ট্রিপল, ঠিক আছে। কারেক্ট অ্যান্সার এ, 1 ইয়ার। 1 বছরে একটা বেবির, ইনফ্যান্ট বেবির ওয়েট 3 গুণ হয়ে যায়, ঠিক আছে। 8 নম্বর কোশ্চিন দেখো, নর্মাল হেড সারকামফারেন্স অফ নিউবর্ন বেবি। কারেক্ট অ্যান্সার ডি, 33 to 35 সেন্টিমিটার। পরের কোশ্চেন, দ্য নিউবর্ন প্যাসেজ দ্য মেকোনিয়াম উইদিন। নিউবর্ন যে স্টুল পাস করছে, মেকোনিয়াম পাস করছে কত ঘন্টার মধ্যে বা কত দিনের মধ্যে? কারেক্ট অ্যান্সার 24 to 48 আওয়ার্স। 10 নম্বর কোশ্চেন দেখো, ইন দ্য টার্ম আবগার জি স্ট্যান্ড ফর। জি ফর কি? আবগার স্কোরের জিটার মানে কি? কারেক্ট অ্যান্সার ডি, গ্রিমেস। পরের কোশ্চেন 11 নম্বর কোশ্চেন দেখো, দ্য নর্মাল অক্সিলারি টেম্পারেচার অফ এ নিউবর্ন ইজ বিটুইন হুইচ অফ দ্য ফলোয়িং। নিচের কোনটা অক্সিলারি টেম্পারেচার নর্মাল বলেছে? নর্মাল অক্সিলারি টেম্পারেচার অফ এ নিউবর্ন বেবির। কারেক্ট অ্যান্সার ডি, 36.5 to 37.4। ইম্পর্টেন্ট কোশ্চেন। পরের কোশ্চেনটা দেখে নাও, হুইচ অফ ফলোয়িং, নিচের কোনটি ইজ ট্রু অ্যাবাউট ক্যাঙ্গারু মাদার কেয়ার? নিচের কোনটি ক্যাঙ্গারু মাদার কেয়ার ট্রু বলেছে? কারেক্ট অ্যান্সার সি, এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, আর্লি ডিসচার্জ, প্রিভেনশন অফ হাইপোথার্মিয়া। পরের কোশ্চেন, এক্সট্রিমলি লো বার্থ ওয়েট বেবি হ্যাভ এ বার্থ ওয়েট অফ। এটা অনেকেই ভুল করেছিলে,
কারেক্ট অ্যান্সার বি, লেস দেন 1000 গ্রাম। 14 নম্বর কোশ্চেন দেখো, অ্যাট হুইচ এজ উইনিং নিড টু বি ইনিশিয়েটেড। উইনিং হচ্ছে যখন ফার্স্ট ভাত খায়, ভাত তো বুঝো তোমরা, মানে দুধের পরিবর্তে যে খাবারটা খাওয়ায় ফার্স্ট যেটা, ঠিক আছে, কত মান্থের মধ্যে? কারেক্ট অ্যান্সার এ, 4 to 6 মান্থ। দ্য ফার্স্ট ডোজ অফ ভিটামিন এ ইজ গিভেন অ্যাট, কারেক্ট অ্যান্সার বি, 9 মান্থ। পরের কোশ্চেন, অল অফ দ্য ফলোইং ভ্যাকসিন আর গিভেন অ্যাট বার্থ এক্সেপ্ট। ভালো করে বুঝো যে জন্মের সময় কোন ভ্যাকসিনগুলো দেওয়া হয়, এই চারটার মধ্যে একটা ভ্যাকসিন বাদ। বাদ বলতে কোনটা বাদ? বিসিজি তো দেওয়া হয়, ওপিভি দেওয়া হয়, হেপাটাইটিস বি এটাও দেওয়া হয়। কারেক্ট অ্যান্সার ডি, আইপিভি এটা দেওয়া হয় না। পরের কোশ্চেন, হুইচ ভ্যাকসিন ইজ স্টোর্ড অ্যাট দ্য ফ্রিজার কম্পার্টমেন্ট অফ রেফ্রিজারেটর। কারেক্ট অ্যান্সার এ, ওপিভি। পরের কোশ্চেন, হুইচ অফ ফলোইং লোকেশন ইজ অ্যাপ্রোপ্রিয়েট টু স্ক্রিন ফর জন্ডিস ইন এ চাইল্ড। এখানে বলেছে যে একটা শিশুর জন্ডিস হলে তুমি কোথায়, কোন জায়গাটাতে তুমি চেক করবে, দেখবে? কারেক্ট অ্যান্সার বি, স্কিন অফ অ্যাবডোমেন। এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলবো, আমার গ্রুপে মক টেস্ট নেওয়া হয় সাবজেক্ট ওয়াইজ, ইম্পর্ট্যান্ট এমসিকিউগুলো প্রোভাইড করা হয় পিডিএফ আকারে, ঠিক আছে? এবং মক টেস্টগুলো খুব হেল্পফুল এই সিবিটি এক্সামের জন্য। তাই যারা এখনও গ্রুপে জয়েন হতে পারোনি কোনো কারণে, তাদেরকে বলবো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করবে গ্রুপে জয়েন হওয়ার জন্য। এবং গ্রুপে জয়েন হতে গেলে ওয়ান টাইম পেড করতে হবে। আমি ইম্পর্ট্যান্ট এমসিকিউগুলো পিডিএফ আকারে প্রোভাইড করছি, ঠিক আছে? আর মক টেস্ট তো সাবজেক্ট ওয়াইজ নেওয়া হচ্ছে, তোমরা গ্রুপে জয়েন হতে পারো। চলো নেক্সট কোশ্চেন আলোচনা করি। পরের কোশ্চেন দেখো, দ্য অ্যাসেসমেন্ট অফ একুইট মেল নিউট্রিশন ইন চিলড্রেন ইজ ডান বাই, কারেক্ট অ্যান্সার ডি, ওয়েট ফর হাইট। ওয়েট মানে হচ্ছে ওজন, ফর কি? হাইট, হাইটের জন্য। তো মেল নিউট্রিশনটা খুব জরুরি। পরের কোশ্চেন দেখো, এটা হচ্ছে 20 নাম্বার কোশ্চেন, হোয়াট ইজ দ্য মোস্ট কমন কমপ্লিকেশন ফর হুইচ এ নার্স মাস্ট মনিটর প্রিটার্ম ইনফ্যান্ট। কারেক্ট অ্যান্সার সি, রেসপিরেটরি ডিস্ট্রেস। ঠিক আছে, প্রিটার্ম বেবির ক্ষেত্রে, ইনফ্যান্টের ক্ষেত্রে এই রেসপিরেটরি ডিস্ট্রেসটাই কিন্তু কমপ্লিকেশন, ঠিক আছে? পরের কোশ্চেন, বেস্ট মেথড অফ অক্সিজেন অ্যাডমিনিস্ট্রেশন টু এ 2 month ওল্ড বেবি। 2 মাসের বেবিটাকে অক্সিজেন যদি প্রোভাইড করা হয় তাহলে কোন মেথডটা তুমি ফলো করবে? কারেক্ট অ্যান্সার এ, অক্সিহুড, যেটা তোমরা দেখো অ্যাসেন্সিতে তোমরা দেখতে পাবে, ঠিক আছে, বা পিডিয়া রুমে তোমরা দেখতে পাবে এনআইসিতে, যে একটা হুড থাকে পুরো মাথাটাকে কভার করে রাখে, সেখানে কিন্তু অক্সিজেন দেওয়া হয়। 22 নম্বর কোশ্চেন দেখো, হোয়াট ইজ দ্য মেইন রিজন ফর আন্ডার 5 মরবিডিটি অ্যান্ড মর্টালিটি। কারেক্ট অ্যান্সার বি, ডায়রিয়া ডিজিজ। আগে কিন্তু খুব ডায়রিয়া হতো, তোমরা জানো ডায়রিয়ার ফলে অনেক মানুষ কিন্তু মারা যেত। পরের কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য মোস্ট কমন কজ অফ ইউটিআই ইন চিলড্রেন। কারেক্ট অ্যান্সার ই কোলি। 24 নম্বর কোশ্চেনটা দেখো, অ্যাকর্ডিং টু হু কাট অফ লেভেল ফর হিমোগ্লোবিন ইন চাইল্ড অ্যানিমিয়া ইজ। কারেক্ট অ্যান্সার বি, ঠিক আছে, 11 গ্রাম পার ডিএল। 25 নম্বর কোশ্চেনটা দেখো, ডাজ অফ ভিটামিন কে ইন এ প্রিটার্ম বেবিজ। ভিটামিন কে যখন প্রিটার্ম বেবিকে দেওয়া হয় তার ডোজ থাকবে, কারেক্ট অ্যান্সার এ, 0.5 mg। 26 নম্বর কোশ্চেন দেখো, ফর হাউ লং এ প্রিপেয়ার্ড ওআরএস সলিউশন ইজ স্টেবল। 24 আওয়ার্স। পরের কোশ্চেন দেখো, কোশ্চেনটা হচ্ছে
হোয়েন ডাজ দ্য চাইল্ড আইডেন্টিফাই জেন্ডার, মানে একটা শিশু কখন নিজের জেন্ডার সে বুঝতে পারে যে না এ ছেলে ও মেয়ে, ঠিক আছে। কারেক্ট অ্যান্সার বি, অ্যাট 3 ইয়ার্স, 3 বছরের মধ্যে কিন্তু সে বুঝতে পারে কে ছেলে কে মেয়ে, ঠিক আছে। পরের কোশ্চেন, অ্যাট হোয়াট এজ ডু ফার্স্ট পার্মানেন্ট টিথ এপিয়ার? কারেক্ট অ্যান্সার বি, 6 ইয়ার। পরের কোশ্চেন, দ্য ব্রেস্ট ফিডিং শুড বি ইনিশিয়েটেড উইদিন আফটার দ্য ডেলিভারি? কারেক্ট অ্যান্সার এ, 1 আওয়ার, 1 ঘন্টার মধ্যে কিন্তু ব্রেস্ট ফিডিংটা করা হয়। পরের কোশ্চেন, অল দ্য ফলোয়িং রিফ্লেক্স আর প্রেজেন্ট ইন দ্য নিউবর্ন বেবি? বলছে এই বেবির ক্ষেত্রে সবটা রিফ্লেক্স প্রেজেন্ট আছে, শুধুমাত্র একটা বাদ দিয়ে, সেটা হচ্ছে কারেক্ট অ্যান্সার সি, ম্যাচিওর পিনসার গ্রেপস, ঠিক আছে। তো তোমাদেরকে বলবো যারা এখনও প্রিপারেশন নেওয়া স্টার্ট করোনি, আমি বলবো তোমরা এখন থেকে স্টার্ট করো, তোমাদের হাতে বেশি সময় নেই, ঠিক আছে। তোমরা এখন থেকে প্রিপারেশন নাও, প্রিপারেশন মাস্ট তোমাদেরকে নিতে হবে, কারণ এটা হচ্ছে সিবিটি এক্সাম। সিবিটি এক্সাম মানে অনেক লড়াই, অনেক কাট অফ হাই, অনেকেই রেজাল্ট ভালো করতে পারে, ঠিক আছে। গভর্নমেন্ট স্টুডেন্টগুলো আছে, বাইরের স্টুডেন্টগুলো আছে, অনেক ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লাই করেছে, লড়াইটা কিন্তু হাড্ডাহাড্ডি হবে, তাই বলবো তোমরা এখন থেকে প্রিপারেশন নাও, ঠিক আছে। তো যাদের দরকার পিডিএফগুলো, যারা চাইছো মক টেস্ট অ্যাটেন্ড করবো, মক টেস্টগুলো দিব, তারা অবশ্যই গ্রুপে জয়েন হয়ে যাবে। যারা চাইছো মক টেস্ট দিবে তাদেরকে বলবো তোমরা গ্রুপে জয়েন হয়ে যাও। এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, এটাতে মেসেজ করে বলো যে আমি গ্রুপে জয়েন হতে চাই। তবে এখানে বলবো ওয়ান টাইম পেড, একবার পেমেন্ট করতে হবে। এক্সাম প্লাস ইন্টারভিউ পর্যন্ত তোমাদের ফ্রিতে, সেই মক টেস্ট ফ্রিতেই তোমাদের পিডিএফগুলো প্রোভাইড করা হবে। তো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আমি চাইবো, আমি বারবার বলছি তোমরা লাইক করবে, ভিডিওগুলো অবশ্যই লাইক করবে। কোনো কোয়ারি থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে গ্রুপে। চলো আজকে এই পর্যন্ত, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরবর্তী একটি নার্সিং রিলেটেড ভিডিও নিয়ে।